জয় গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ বিজয়ত। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জানাই। আজ আমি পাঠ ও আলোচনা করব আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের জীবনী। 1896 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর ব্রিটিশ শাসিত ভারতবর্ষের কলকাতায় এক সুবর্ণ বণিক পরিবারে শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের জন্ম হয়। পিতার নাম শ্রী গৌর মোহন দে। ইনি একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। মাতা ছিলেন রজনী দেবী। কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে শিক্ষা গ্রহণ করেন। তিনি যখন বাল্য বয়সে ছিলেন তখন তার পিতা একদিন একজন জ্যোতিষকে নিয়ে আসেন এবং জ্যোতিষী গণনা করতে বলেন। তো ওই জ্যোতিষ গণনা করেন এবং বলেন যে এই ছেলে পরবর্তীকালে একজন মহান ধর্ম প্রবক্তা হবেন। ছোটবেলা থেকেই বৈষ্ণব ধর্মের প্রতি তার অগাধ ভক্তি ও নিষ্ঠা ছিল। কলেজে যখন তিনি প্রথম বছরে পড়ছেন তখন তার পরিবার রাধারানী দত্তের সাথে তার বিবাহের ব্যবস্থা করেন। শিক্ষা গ্রহণের পর তিনি একটি ফার্মাসিউটিক্যাল ব্যবসায় কর্ম শুরু করেন। এই সময় 1922 সালে তার সাক্ষাৎ হয় শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সাথে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন ভক্তি মার্গের একজন বিদগ্ধ পণ্ডিত এবং 64টি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই বুদ্ধিদীপ্ত তেজস্বী বিদগ্ধ শিষ্যটিকে বৈদিক জ্ঞান প্রচারের কার্যে উদ্বুদ্ধ করেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অনুপ্রেরণায় শ্রীল প্রভুপাদ তার কাছে 11 বছর ধরে বৈদিক শিক্ষা গ্রহণ করেছিলেন। তারপর 1933 খ্রিস্টাব্দে এলাহাবাদে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছেই শ্রীল প্রভুপাদ দীক্ষা গ্রহণ করেন। দীক্ষার পর নাম হয় অভয় চরণ অরবিন্দ। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীল প্রভুপাদকে ইংরেজি ভাষায় বৈদিক জ্ঞান প্রচার করতে নির্দেশ দিয়েছিলেন। এরপর শ্রীল প্রভুপাদ ভগবত গীতার ভাষ্য লিখে গৌড়ীয় মঠের প্রচারের কাজে সাহায্য করেছিলেন। এরপর 1944 খ্রিস্টাব্দে শ্রীল প্রভুপাদ ব্যাক টু গডহেড নামক একটি পত্রিকা নিজেই প্রকাশ করতে শুরু করেন। এটি ছিল একটি ইংরেজি পাক্ষিক পত্রিকা। পত্রিকাটি শুধুমাত্র প্রকাশ করাই নয়, তিনি নিজ হাতে এটিকে বিতরণও করতেন। অগাধ দার্শনিক জ্ঞান ও ভক্তির উৎকর্ষের স্বীকৃতিতে গৌড়ীয় বৈষ্ণব সমাজ 1947 খ্রিস্টাব্দে তাকে ভক্তি বেদান্ত এই উপাধি প্রদান করেন। 1950 সালে তার বয়স যখন 54 বছর তখন তিনি সংসার থেকে অবসর গ্রহণ করেন। সংসার আশ্রম থেকে অবসর গ্রহণের পর তিনি 4 বছর বানপ্রস্থাশ্রম পালন করেন। এই সময় তিনি প্রভূত শাস্ত্র অধ্যয়ন, শাস্ত্র প্রচার এবং গ্রন্থ রচনায় মনোনিবেশ করেন। বৃন্দাবনে শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে তিনি অতি সাধারণভাবে জীবনযাত্রা শুরু করেন। এরপর 1959 খ্রিস্টাব্দে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। এই মন্দিরে বসেই তিনি শ্রীমদ্ ভাগবতের ভাষ্য এবং এর 18,000 শ্লোকের অনুবাদ করেন। এই সময় আরেকটি গ্রন্থ রচনা করেন। গ্রন্থটি হল পরলোকে সুগম যাত্রা। 1960-এর দশকে ইসকন প্রতিষ্ঠার পর তিনি প্রভুপাদ উপাধিতে ভূষিত হন। এরপর ধর্ম প্রচারের কাজে আরও বেশি পরিমাণে মনোনিবেশ করতে থাকেন। 1965 সালে 70 বছর বয়সে তিনি সম্পূর্ণ রিক্ত অবস্থায় আমেরিকার নিউ ইয়র্ক শহরে পৌঁছন। এখানে দীর্ঘ 1 বছর কঠোর পরিশ্রমের পর তিনি 1966 সালে জুলাই মাসে প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। তার তত্ত্বাবধানে ও নির্দেশনায় 1 দশকের মধ্যেই গড়ে ওঠে সারা বিশ্বে প্রায় শতাধিক আশ্রম, বিদ্যালয়, মন্দির ও পল্লী আশ্রম। 1974 খ্রিস্টাব্দে তিনি পশ্চিম ভার্জিনিয়ার এক পার্বত্য অঞ্চলে গড়ে তোলেন নব বৃন্দাবন। এই নব বৃন্দাবন বৈদিক সমাজের প্রতীক। পরবর্তীকালে তার শিষ্য ভক্তেরা ইউরোপ ও আমেরিকার বিভিন্ন স্থানে এই পল্লী আশ্রম গড়ে তোলেন। 50টিরও বেশি তিনি গ্রন্থ রচনা করেছেন। তার এই সমস্ত গ্রন্থ তারই প্রতিষ্ঠিত
ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট এই প্রকাশনী সংস্থা থেকে প্রকাশিত হয়েছে। মাত্র 18 মাস সময়কালে তিনি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের তাৎপর্য সহ ইংরেজি অনুবাদ সমাপ্ত করেছিলেন। 1972 খ্রিস্টাব্দে আমেরিকার ডালাসে তিনি গুরুকুল বিদ্যালয় স্থাপন করেন। এখানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বৈদিক শিক্ষা প্রচলন করেন। 1972 খ্রিস্টাব্দে নদিয়া জেলার শ্রীধাম মায়াপুরে শ্রীল প্রভুপাদের মূল সংস্থাটি স্থাপিত হয়। শারীরিক অসুস্থতা সত্ত্বেও বৃদ্ধাবস্থায় তিনি 14 বার সমগ্র পৃথিবী পরিক্রমা করেন। 1977 সালের 14 নভেম্বর 81 বছর বয়সে বৃন্দাবনেই তিনি ইহলোক ত্যাগ করেন। তার রচিত গ্রন্থসমূহ ভক্তজন পাঠ করে এক পূর্ণ আনন্দময় দিব্য জগতের সন্ধান লাভ করে থাকেন। তিনি আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন যে ভক্তিযোগের মাধ্যমেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ সম্ভব। আজ পৃথিবীর বিভিন্ন প্রান্তে অগণিত শিষ্যমণ্ডলী ভক্তমণ্ডলী ভক্তিযোগ সাধনের মাধ্যমে পরমানন্দে নিমগ্ন আছেন। হরে কৃষ্ণ আন্দোলনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের চরণে জানাই শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।